নমস্কার, আমি অভিজিৎ। সবাই কেমন আছেন? আজকে যেটার কথা বলবো, ব্রহ্ম কী এটা বলবো। তো আপনারা অনেকে ভাবতে পারেন যে বারবারে একই কথা, ব্রহ্ম কী কেন বলছি। কারণ জিনিসটা বড়ই এত যে একবারে কি কেউই তার ব্যাখ্যা পুরোপুরি করতে পারবে না, সে যেই হোক। কারণ অনন্ত তো জিনিসটা, খণ্ড খণ্ড টুকরো টুকরো আলোচনা হয়তো করবে কেউ, কিন্তু পুরোটার আলোচনা কেউ করতে পারবে না কোনো দিনই। তো যাই হোক, একটা মহাশক্তি আছে, সেই শক্তিটা হচ্ছে একটা হাই ভোল্টেজ এনার্জির মতো। এটাকেই ব্রহ্ম বলছে। আর এটা হচ্ছে আনন্দ স্বরূপ, মানে যেটাকে হাই ভোল্টেজ এনার্জি বলা হচ্ছে, সেটা মূলত আনন্দ শক্তি। মানে আনন্দ কি, এবার আনন্দ হচ্ছে কীভাবে বলতে হবে, একটা উদাহরণ দিয়ে বোঝাতে পারি যে যে ধরুন আপনি 10 কিলোমিটার, গরমকালে 10 কিলোমিটার দৌড়ালেন, এখান থেকে সোজা রাস্তা ধরে 10 কিলোমিটার দৌড়ালেন, আবার দৌড়ে ফেরত এলেন, আসলেন। তো আপনি ঘেমে গেলেন, প্রচণ্ড তৃষ্ণার্ত হলেন। এবার তখন আপনাকে 1 গ্লাস জল দেওয়া হলো, তো আপনি খুব খুশি হয়ে সেই জলটা খেলেন এবং তৃপ্ত হলেন। এই তৃপ্তির যেটা হলো, এটাই হচ্ছে আনন্দ। মানে যেটা আপনার অনুভূতি হলো, সেটাই হচ্ছে আনন্দ, এটাকেই আনন্দ বলছে। একটা ছোট ব্যাখ্যা বললাম, আনন্দ আরও বড়, সেটা যাই হোক। এটাই হচ্ছে মূল স্বরূপ, হচ্ছে আনন্দের। যেই মহাশক্তিটার কথা বলছি, সেটার মূল স্বরূপ হচ্ছে আনন্দ। এই আনন্দ শক্তিটার পৃথিবীর সব কিছু তৈরি করেছে, সৃষ্টি করেছে। মানে এইটাই হচ্ছে মূল তত্ত্ব। সব কিছুর পিছনে শক্তিটা হচ্ছে এই মূল তত্ত্ব, এটাকেই ব্রহ্ম বলছে। ব্রহ্ম বলছে, শ্রীকৃষ্ণ বলছে, আরও অনেকে অনেক কিছু বলে থাকে, কিন্তু আমরা শ্রীকৃষ্ণই বলি। যাই হোক, যাই বলুক, ওই শক্তি ওই একটাই, মূল শক্তি যেটা। তো এবার বলবো যে এই শক্তি যেটা, এটা এই শক্তিটাই পুরো ব্রহ্মাণ্ড তৈরি করে। মানে মূল মূল তত্ত্ব হচ্ছে এটা, এটার থেকেই সব কিছুর সৃষ্টি। এবার এই আর যেটা আছে, ধরুন আর একটা হচ্ছে এটা, এই যে মূল শক্তি যেটার কথা বললাম, এটা তো ব্রহ্ম। এবার আর একটা হচ্ছে শক্তি আছে, মানে যে কোনো কিছুর, মানে ধরুন একটা ভগবান, তার দুটো দিক আছে। একটা হচ্ছে তার শক্তির দিক, আর একটা হচ্ছে তার ভগবানের দিক যাকে বলছে। তো যেটা শক্তির দিক, শক্তির একটা সীমাবদ্ধতা থাকে সবসময়, কিন্তু মানে কিন্তু ব্রহ্মের কোনো সীমাবদ্ধতা নেই। ব্রহ্ম হচ্ছে সব কিছুর মূল তত্ত্ব। মানে সব কিছুতেই ব্রহ্ম আছে, চারিদিকে যে কোনো বস্তু দেখুন বা যাই দেখুন আপনি, তার পিছনে ব্রহ্মর একটা
মানে ব্রহ্ম সব কিছুর সাথেই যুক্ত। তাই তাই ব্রহ্ম শক্তিকে কেউ কোনো দিনও কন্ট্রোল করতে পারবে না। মানে সেটাই সব কিছুকে কন্ট্রোল করছে, সেই শক্তিটাই। সেই শক্তিটাকে কেউ কোনো দিনই কন্ট্রোল করতে পারবে না। মানে সেই বলে না যে যে তার তার জ্ঞানের মানে যে বস্তুকে ব্রহ্ম প্রকাশ করছে, সেই বস্তু কি করে ব্রহ্মকে প্রকাশিত করবে? কথাটা আছে একটা, বেদের বাক্য আছে বড়। তো সেটার মূল কথাই হচ্ছে এটা যে সেই শক্তিটাকে কেউ কোনোদিন কন্ট্রোল করতে পারবে না। সেই শক্তিটাই ফান্ডামেন্টাল, মানে মূল তত্ত্ব, এটাই সব কিছুকে নিয়ন্ত্রণ করছে, এই শক্তিটাই, এই মহাশক্তিটাই, এটাকেই ব্রহ্ম বলছে। মানে আর আর এর কোনো সীমাবদ্ধতা নেই, সব কিছুতেই আছে। মানে কথায় আছে তো, ব্রহ্মপুর সর্বব্যাপক, সব কিছুতেই আছে ব্রহ্ম। এখানেও আছে, এখানেও আছে, আমার শরীরেও আছে, এখানেও আছে, এখানেও আছে, মাটিতে আছে, সব জায়গায় আছে, চারিদিকে আছে ব্রহ্ম। এইবার ধরুন, তো কেউ বলতে পারে যে আমি জানতে পারছি না কেন, আমি তো তুই এসব যে বলছিস এটা তো আমি বুঝতে পারছি না, কেন বুঝতে পারছি না? তো বুঝতে পারবেন আরও 2-1 বার ভিডিওটা আরও 2-3 বার করে দেখুন, আরও ভালো করে বুঝতে পারবেন তাহলে। আর বোঝার জন্যে দরকার পড়ে হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের আপনি ঠিকমতো বুঝতে পারবেন। কিন্তু বুঝতে পারবেন আপনি ভিডিওটা 2-3 বার দেখলে, আপনি নিশ্চয়ই একটু একটু করে বাড়বে। কিন্তু এর জন্য আপনাকে কী বলবো, মানে উপাসনা করতে হবে, যাকে বলে সাধনা করতে হবে। তো সাধনা করুন, আরও ভালো বুঝতে পারবেন। সাধনা ছাড়া তো আপনি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স পাবেন না। তাহলে সাধনা করতে হবে। কী সাধনা সেটাও একটু বলি। কী সাধনা করতে হবে? 3 প্রকার মূলত সাধনা। সাধনার 3টে আপনি কাজ করবেন। এক হচ্ছে স্মরণ, মানে মানে এই যে আমার কথা শুনছেন, শুনবেন। এছাড়া মানে বিভিন্ন ভক্তদের কথা শুনবেন। ভক্তের মধ্যেই পড়ছি আমিও একজন। যাই হোক, ভক্ত দুরকম হয়, একটা বড়, একজন ছোট। বড় ভক্ত কারা? যারা আমার গুরু, যেমন আছে জগৎগুরু শিক্ষিবালাজি মহারাজ আছে, আমার গুরু ছিলেন যিনি। তারপরে সদ্গুরু আছে, এরা বড়। আর ছোট ছোট ভক্ত আমি একজন, আরও বহুত আছে, তাদের কথা শুনবেন। এটা হচ্ছে স্মরণ। এই হ্যাঁ, এটা গেল একরকম। আর একটা হচ্ছে গান শুনবেন। কী গান শুনবেন? সাত্ত্বিক গান শুনবেন। গানও 3 রকমের। যাই হোক, যেটাতে মানে ভালো ভগবানের কথা না পারলেও ভালো গান শুনবেন, যেটা আপনার মন, ইন্দ্রিয়, মন, বুদ্ধিকে যাতে শুদ্ধ করতে পারে, সেটা। আরও ডিপ্রেশন হয়ে পড়বেন ওরকম গানের কথা বলিনি, কিন্তু গান ভালো সবসময় শুনবেন। তাহলে এটাও আপনার সাধনার দিকে আপনাকে এগোতে সাহায্য করবে। আর 3 নম্বর হচ্ছে মনন করবেন। মননটা কি? এই যে আপনি বললেন বুঝতে পারছি না আমার কথা, এইবার এটাই হচ্ছে বারবার চিন্তা করবেন, বারবার ভিডিওগুলো দেখবেন, বোঝার চেষ্টা করবেন, বড় অন্য গুরুজনদের ভিডিওগুলো দেখবেন,
দেখে বুঝবেন, মনন করবেন, চিন্তা ভাবনা করবেন সেটার বিষয়ে। সেটা কী বললো বোঝার চেষ্টা করবেন, একবার না হলে 2-3 বার দেখবেন আরও, দেখে বোঝার চেষ্টা করবেন কী বলার চেষ্টা করলো। এটাকেই বলছে মনন। ঠিক আছে? তো 3 রকম বললাম। এই যে একটা বললাম ভক্তদের বাণী শুনতে, 2 বললাম গান শুনতে, সাত্ত্বিক গান শুনবেন, 3 বললাম যে মনন করবেন, মানে চিন্তা করবেন, চিন্তা ব্যাস। এই 3টেই করবেন, এটাই সাধনা মূলত। এরপর তো বহুত কিছুই আছে, আপনি মঠ মন্দির যেতে পারেন, বহুত আছে, সেগুলো এক্সট্রা। ঘরে পুজো দেবেন, সব কিছুই সাধনার মধ্যে। এই পৃথিবীটা পুরোটাই আপনি মারামারিটাও সাধনাও বলতে পারেন। কিন্তু মারামারি আমি বলছি, পৃথিবীতে এমন কিছু নেই যেটা সাধনা না, সব কিছুই সাধনা। আপনি কিছু না করেন, আপনি ঘুমালেন সেটাও সাধনা। কিন্তু যাই হোক, সেটা পরের কথা। কিন্তু এই মূল তিনটে যেটা বললেন, এটা আপনি করুন, তাহলে আপনি এই জিনিসগুলো আরও ভালো করে বুঝতে পারবেন। একদিনে রাতারাতি বোঝা যায় না, এটার পিছনে বহুত দিনের কষ্ট সাধ্য থাকে, একটা প্রসেস থাকে পুরো। তবে একটা মানে একটা গাছ আপনি যদি লাগান, তাহলে তাকে টাইম দিতে হবে বড় হওয়ার, তবে সে ফল দেবে। আপনাকে সাধনা করে যেতে হবে, আপনি একদিনে কিছু পাওয়ার আশা করতে পারেন না। সে যাই হোক, তো যাই হোক, আস্তে আস্তে কথাবার্তা শুনুন আর সাধনা করুন, আপনি নিশ্চয়ই আরও এগিয়ে যেতে পারবেন। আর তখন সব পুরোপুরি বুঝতে পারবেন। একটা দিন এরকম আসবে, কিন্তু তার জন্য আপনাকে সাধনা করে যেতে হবে। যাই হোক, ছোটো করে বললাম। আর ব্রহ্ম তো বললাম, কি ব্রহ্ম এই ব্রহ্ম আর শক্তির কথা বলছিলাম। তো ব্রহ্ম একটা বলবো কি, একটা ক্ষেতের মতো, আর শক্তি হচ্ছে বীজের মতো। বীজ থেকে যেমন, ক্ষেত ছাড়া যেমন গাছ উঠবে না, হবে না, তেমন ব্রহ্ম মানে শক্তি আর ব্রহ্ম এক, দুটো আলাদা না কখনোই, কিন্তু দুটোরই আলাদা আলাদা গুরুত্ব আছে। কিন্তু মোটামুটি বলেন একই বলতে পারা যায় দুটো। তো ব্রহ্ম ক্ষেত আর শক্তি হলো বীজ। তো আজকের মতো এটুকুই রাখছি, আবার পরে কথা হবে। নমস্কার।